তো বন্ধুরা, তোমরা সত্যি জানলে অবাক হবে যে হঠাৎ মোহাম্মদ সিরাজ কীভাবে ওয়ার্ল্ড কাপে এলো এবং সেখানে এসে সত্যি অনেক ভালো পারফরমেন্স করেছে প্রথম ম্যাচটাতে। তো তোমরা সত্যি জানলে অবাক হবে যে হঠাৎ কীভাবে মোহাম্মদ সিরাজ এখানে এলো। তো প্রধানত যখন আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য টিম ঘোষণা করা হয়, সেখানে কিন্তু কোথাও মোহাম্মদ সিরাজের নাম ছিল না। যে বিগত কয়েক বছর যে সিরিজগুলো খেলা হচ্ছিল বিভিন্ন দেশের সাথে, যেমন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া, যে কোনো সিরিজে কিন্তু কোথাও কখনো মোহাম্মদ সিরাজ ছিল না। ও টিকিট কেটে নিয়েছিল যে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখবে, কিন্তু ভাই কি বলবো, ওপর আলা বলে একজন আছে, কার নসিবে কী রেখেছে কেউ জানে না। যখন হার্ষিত রানার চোট হয়, তখন কিন্তু এই খবরটা পেয়ে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মিয়া ম্যাজিককে কল করে যে মিয়া ম্যাজিক, তুমি ব্যাকপ্যাকের যে রেডি করে নাও, তোমার ম্যাচ খেলতে হবে, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তুমি তৈরি হয়ে যাও। তখন মোহাম্মদ সিরাজ ভেবেছে যে হয়তো সূর্যকুমার যাদবের সাথে মজা করছো, তাই এমনকি তখন এটাও বলেছিল যে মোহাম্মদ সিরাজ যে ভাই দেখো, আমার সাথে মজা করো না। তো তখন সূর্যকুমার যাদব বলেছিল যে না, এটা মজা না, এটা সত্যি। ভাই দেখো, তোমার যদি নসিবে থাকে সেটা তোমার নসিবে আসবে, সে যে কোনো প্রকার হোক। তো ঠিক সেইভাবে যে টোটালি টি-20 কোনো পরিকল্পনাই ছিল না। কি বলবো, কোথা থেকে কোথায় চলে এলো হঠাৎ। তো আমার তো সত্যি অনেক ভালো লাগছে মোহাম্মদ সিরাজের জন্য, কেননা আমিও চাইতাম যে মোহাম্মদ সিরাজ খেলুক, কিন্তু কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না। টিম কমিউনিকেশনে টিম যে কম্বিনেশন আছে, ওই কম্বিনেশনে হয়ে উঠছিল না। হঠাৎ যখন হার্ষিত রানার চোট হয়, সেই রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মোহাম্মদ সিরাজ আসে এবং অত্যন্ত ভালো পারফরমেন্স করে। তো ভাই সত্যি আমি অনেক খুশি, আর আমি দেখতে চাই পরের ম্যাচগুলো, পরের ম্যাচে তো হয়তো আমাদের বুমরা কামব্যাক করবে। তো বুমরার সাথে কে থাকে, আর্শদীপ সিং অথবা মোহাম্মদ সিরাজ, কে থাকে এখন দেখার বিষয়। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। প্রতিনিয়ত এরকম ক্রিকেট সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, বেল আইকনটি অন করে দিন প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে।